সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি মায়াপল্লীতে ক্যাটারিং করতে। তো সন্ধ্যে সন্ধ্যে আমার দল বলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আগে গিয়ে ঢুকেছিলাম স্পটে। আর স্পটে ঢুকতে আগে দেখা হয়ে গেল আমাদের হ্যান্ডসাম বাবুসোনাদার সাথে। এরপর বাবুসোনাদাকে নিয়ে ভেতরে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই বাইরে দেখলাম এরকম বড় স্ক্রিনে প্রি ওয়েডিং এর কিছু ফটোশুটের মুহূর্ত চলছে। আর ঠিক তার পাশেই ছিল এরকম সুন্দর একটা গণেশ কাউন্টার। তো এরপর হাতে কিছু সন্দেশের ট্রে নিয়ে ভেতরে এন্ট্রি মারলাম। আর ভেতরে ঢুকতে ঢুকতে আমার মাথায় একটাই কথা চলছিল, বাইরেটা এত সুন্দর সাজানো হলে ভেতরটা কত সুন্দর হবে। আর যেমনটা আমি মনে মনে ভাবছিলাম ঠিক তাই, বাইরেটা তো সুন্দর সাজানো ছিল, এবার বাইরের দিয়ে মনে হয় ভেতরটা আরো সুন্দর লাগছিল। তো যাই হোক, এরপরে ভাড়ার ঘরের দিকে এক নজর পড়তেই দেখি এখানে কাকিমারা এখনো সবকিছু রেডি করেই চলেছে। আর এর মধ্যে এন্ট্রি মারলো আমাদের গ্রুপের সেকেন্ড মালিক। আর এখানে কাজে এসে কাজ করেছে কি না করেছি পরের কথা, বাট গান শুনে আজকে মন শান্তি হয়ে গেছিল। কথায় আছে না, নেই কাজ তো খইভাজ। অন্যদিন হাজমলা ছেলের জন্য ছেলে পাওয়া যায় না, আর আজকে মনে হয় সব ছেলেরাই এখানে হাজমলা ছিটতে চলে এসছে, মানে সত্যি। আর ওদিকে তো সব ছেলেই প্রায় হাজমলা ছিটছে, আমি আবার ওদের দিয়ে একটা প্যাকেট নিয়ে হাজমলা ছিটবো, ওদের কম পড়ে যাবে, তাই ভাবলাম ওরা ছিটছে ছিল, আমি বসে একটু কফি খেয়ে নি। আর এই ছেলেটা হচ্ছে আমাদের গ্রুপের সব থেকে ফাঁকিবাজ ছেলে, দুটো জলের বোতল নিয়ে আসছে নাকি ওর খুব কষ্ট হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের রাহুল দা, প্রায় আজকে অনেক বছর পর গ্রুপে কাজে এসে, তাই রাহুল দাকে নিয়েই ভাবলাম আজকে প্লেট গুলো করা যাক। আর হ্যাঁ, আগের দিন যেরকম আমরা অন্য গ্রুপে কাজে গেছিলাম, আজকে কিন্তু অন্য গ্রুপ আমাদের এখানে কাজে এসছে, তাই ওদের দিকে লোক বসতে আমাদের একটু বসে বসে অপেক্ষাই করতে হচ্ছিল। আর বেশ কিছুক্ষণ ওয়েট করার পর দিকে আস্তে আস্তে লোক আসতে শুরু করে দিয়েছে। এরপর শরীরটাকে নাড়াচাড়া দিয়ে আমিও চটপট উঠে পড়লাম, কারণ এখন মাঠে নামতে হবে। আর মাঠে নেমে ঝড়ের গতিতে ফার্স্ট ব্যাচটা খাইয়ে দিলাম। আর আজকে কিন্তু আমাদের স্টল বলতে ছিল কফি, ভেজ পকোড়া, নন ভেজ পকোড়া, দই বড়া, আর ছিল ফুচকা স্টল। আর আজকে কিন্তু প্রায় বহুদিন পর এরকম শালপাতায় ফুচকা খেলাম। আর যারা যারা আমার মতন ফুচকা লাভার আছো তারাই একমাত্র বুঝতে পারবে যে শালপাতায় ফুচকা খাওয়ার মজাটা কি। আর ফুচকা খাওয়া শেষ করে ভেতরে আসছে দেখি নেক্সট ব্যাচের জন্য লোক বসে গেছে। আর লোক যখন বসে গেছে তাহলে আর দেরি কেন, ঝপঝপ নেক্সট ব্যাচটাও চালিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমাদের মেনুতে ছিল কাবুল রোল, স্যালাড, সস, মালাই পরোটা, ডাল মাখনি, সাদা ভাত, লেমন কাতলা, মটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর শেষ পাতে সন্দেশ। আর এই ছিল আজকে আমাদের রাধুনি কাকা। কাকাকে দেখে মনে হচ্ছে ইংল্যান্ড থেকে ভাড়া করে নিয়ে এসছে। আর এই ছিল আজকে বিয়ে বাড়ির সব থেকে ইউনিক জিনিস, যেটা সচরাচর বিয়ে বাড়িতে দেখা যায় না। তো এরপরে রাত্রি 1:30টার সময় ফাইনালি কাজটা করলাম শেষ। আর এদিকে দেখো, ভেবেছিলাম সবাই মিলে একসাথে বসে খাবো, আমার প্লেটটা সাইড করে রেখে যে যার মতন খেতেও শুরু করে দিয়েছে। তো আর কি বা করা যাবে, এরপরে ফাইনালি আমিও বসেই বললাম খেতে। আর তোমরা তো মোটামুটি সবাই জানো যে চর্বি পিস আগা করেই আমার খেতে ভালো লাগে, আর পাতে এরকম চর্বি পড়ে গেলে তো কোনো কথাই হয় না। আরে না না, আজকে শুধু চর্বির পিস খাইনি, আজকে কিন্তু পাতে এরকম একটা নাল্লির পিসও পড়েছিল। বাই দ্য ওয়ে, এখন আমি খাবার দাবার শেষ করে বাড়ি যাই। আর ভিডিওটা ভালো লাগে লাইক, ফলো, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।